এবার টেস্ট ক্রিকেট থেকে পুরোপুরি অবসর নিলেন বিরাট কোহলি। শুধু টি-টোয়েন্টি নয়, এবার টেস্ট ক্রিকেট থেকেও অবসর নিয়েছে বিরাট কোহলি। হ্যাঁ বন্ধুরা, সেই বিসিসিআই এর অনুরোধেও মানলেন না বিরাট কোহলি। তিনি কোনো মতেই টেস্ট খেলবেন না বলে জানিয়ে অবসর নিয়েছে। কিন্তু বিরাট কোহলির কি অবসর নেওয়ার সময় হয়েছে? বিরাট কোহলির টেস্ট র্যাঙ্কিং যদি দেখা যায়, তিনি টেস্ট ম্যাচ খেলেছেন 223টি এবং সেঞ্চুরি করেছেন 30টি, রান রয়েছে 9230 এবং সর্বোচ্চ রান করেছেন 265। বিরাট কোহলি আর 800 রান করতে পারলে টেস্ট ক্রিকেটে 10,000 মাইলস্টোন খাড়া করতে পারত। কিন্তু বিরাট কোহলি যে এত তাড়াতাড়ি অবসর নিয়ে নেবে এবং ইন্ডিয়ার টিমে 4 নম্বরে এসে কে ব্যাট করবে? বিরাট কোহলির ফর্ম তো ঠিকঠাক ছিল, শুধু বর্ডার গাভাস্কর ট্রফিতে 2-3টি ম্যাচে ঠিকঠাক ফর্ম ছিল না। তাই বিরাট কোহলি এই পরিস্থিতি দেখে যে অবসর নেওয়ার সময় হয়েছে, তাই বিসিসিআই কে জানিয়ে দিয়ে তিনি এবার অবসর নিয়েছে। সেটা যাই হোক, সেই রোহিত শর্মা এবং রবিচন্দ্র আশ্বিনকেও আমরা টেস্ট ক্রিকেট থেকে হারিয়েছি। তাই ভারতীয় ক্রিকেটে এই 3 মহাতারকা এবার অবসর নিয়েছে। তাহলে ভারতের সেই টেস্ট ক্রিকেটে কোন ক্রিকেটার এসে এই পরিস্থিতির হাল ধরবে? হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয়? এবার কি নতুন ইয়াং জেনারেশন তারা টেস্ট ক্রিকেটে দাপিয়ে বেড়াতে পারবে? এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।